ব্যাপারটা দক্ষতার জায়গা বাড়াতে গেলে যে ধরনের খরচ এখানে প্রয়োজন আপনারা সবাই জানেন। ট্রেনিং সেন্টারে যান, 1/3 মানে ট্রেনিং দিতে পারছে না যা তার ক্যাপাসিটি আছে। তারপরে যেই সমস্ত ট্রেনিং উপকরণ, বা আমরা যদি বলি লেফট হ্যান্ড রাইট আর ওদিকে গিয়ে রাইট হ্যান্ড ড্রাইভ, তাই না, এই জায়গাটা পর্যন্ত আমরা আলাদা করতে পারিনি। এখন আমরা এসির শিখাচ্ছি হচ্ছে হয়তো স্প্লিট এসি, কিন্তু ওদের দরকার হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের নলেজ। তো ওই জায়গাগুলোতে, এবং ট্রেনার তো হাফও নাই, যা থাকা উচিত তার অর্ধেক ট্রেনার নাই, প্রিন্সিপাল নাই বেশিরভাগ কলেজে। তো সেই জায়গাটা আপনি কি করে এটা তুলবেন? আর শিক্ষা ব্যবস্থায় আমরা জোর করে বারবার বলেছিলাম যে আমাদের যে ভোকেশনাল যে শাখাটা আছে, মাত্র 335টা স্কুল আছে ভোকেশনালে, আর এমনিতে লক্ষ লক্ষ স্কুল হচ্ছে জেনারেল এডুকেশনে। তা আমাদের তো এমন একটা ব্যবস্থা হওয়া দরকার ছিল যে আমরা এই পর্যন্ত আমরা জেনারেল এডুকেশনে দিব, তারপরে রেজাল্ট অনুযায়ী এরা সব ভোকেশনালে চলে যেতে হবে। এটা আমাদের করা উচিত ছিল, কিন্তু এবারও আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারি নাই। অর্থাৎ যে বড় পরিবর্তনগুলি দরকার, সেই বড় পরিবর্তনগুলোতে আমরা যেতে পারিনি। আর আমরা যে এই মানে যে কারণে দক্ষতা বাড়িয়ে যে আমরা নিরাপদ অভিবাসনের দিকে যাব, তার সম্ভাবনা এখনও সেই জায়গায় পৌঁছাচ্ছে না। তা এখন যেই অর্জনগুলো আছে সেই অর্জনগুলোর দিকে যদি যাই, আমার চেয়ে ভালো আপনারা জানেন এবারের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে বিদেশে বসে ভোটদানের অধিকার। এই দাবিটা ডায়াসপোরা এবং যে লেবার মাইগ্রেন্ট, না, এদের দুটো পক্ষ থেকে দীর্ঘদিন ধরে করা হয়েছে, কিন্তু এই দাবিটা কিন্তু মানা হয়নি। তো এই সরকার যে এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন এবং এটা তারা করেছেন, এইটা কিন্তু একটা যুগান্তকারী ফলাফল দিতে যাচ্ছে। এবং এবারের ইলেকশনের যে ফলাফল তৈরি হবে, এই নতুন যে জিনিসগুলো অ্যাড হবে, যেটা আনপ্রেডিক্টেবল ইলেকশন রেজাল্টে, সেটা হচ্ছে এদের যারা বাইরে আছেন তাদের ভোট, এবং যে আমাদের যে বিশাল একটা ইউথ তৈরি হয়েছে তাদের ভোট। এই জিনিসগুলো কিন্তু এইবারের ইলেকশনটায় একটা বড় ব্যাপার হিসেবে দেখা দিবে। তো সেদিক থেকে তাদের ভোটের অধিকারটা আমাদের রাজনৈতিক যে অঙ্গন, সেখানে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে নিম্নমুখী বাজেট, সেটা তো আমি আলোচনা করলাম। এখন এরপরে আসি আজকে যে 72টা পেশায় ডিরেক্ট ট্রেনিং কে নিচ্ছে, সৌদি আরব থেকে নিয়ে তাদেরকে নিয়োগ দিচ্ছে। এটা কিন্তু একদিক থেকে নিজেদের প্রতি একটু অসম্মানজনক, কারণ আমাদের রিক্রুটিং এজেন্সিরা এক কথা বলে আরেক পেশার লোক পাঠিয়ে দেন। সেই কারণে ওরা এখন নিজেরাই অনলাইনে এই ট্রেনিংটা নেয়। এটাকে বলে তাকামল সিস্টেম। এই তাকামল সিস্টেমটা দিয়ে এখন যেটা হয়েছে, তাহলে মাঠে ঘাটে মানুষকে বলা দরকার, তুমি যেইগুলো তোমাকে জিজ্ঞেস করে তুমি শিখো। একজন যে মানে মিস্ত্রি, মনে করেন কাঠ মিস্ত্রি, সে জানে হাতুড়ি, হ্যাঁ, কিন্তু সে হাতুড়ির ইংরেজিটা জানে না। তো যখন ওই তাকামল পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু হাতুড়ির ইংরেজি না জেনে সে ফেল করে যাচ্ছে। তাহলে এই সহজ জিনিসগুলো, টেলিভিশনে হাজারো প্রোগ্রাম হতে পারে, প্রোগ্রামের মাধ্যমে এই সহজ জিনিসগুলো তাদেরকে তুলে দেওয়া যেতে পারে, যাতে সিস্টেমটা ভালো করে অপারেট করতে পারে। সরকারি যে টিটিসিগুলো আছে বিএমইটির, সেখানে হচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুব কম। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, কস্ট অফ এই মাইগ্রেশন বেড়ে যাচ্ছে, কারণ এই কয়েকটা টিটিসিতে কয়েকটা পরীক্ষা হয়। অর্থাৎ একজন টাঙ্গাইলের লোককে একটা বিশেষ পরীক্ষা দিতে হলে বগুড়া যেতে হবে, হ্যাঁ, কারণ সব জায়গায় সব পরীক্ষা নাই। এই যে প্রত্যেকটার ভিতরে সব পরীক্ষা এনে দিতে হবে, এই জন্য প্রয়োজন ছিল বাজেট বাড়ানো। এই কথাটা বলার জন্য বিএমইটি বা মন্ত্রণালয়ে কেউ ছিলেন না, যার ফলে এই বাজেট বাড়েনি। বাজেট তো চাইতে হয়, তো সেই বাজেটগুলো বাড়েনি কারণ এই কাজগুলো তারা শো করতে পারেনি যে এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলোর জন্য আমি বলবো দক্ষ অভিবাসন আটকে যাচ্ছে।